দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা সুন্দরভাবে আমাদের উদ্বোধন হলো অনুষ্ঠানে। এত ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কোরাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় স্বাগত ভাষণে এর মাঝে গরম ডালা প্রস্তুত রাখবে। স্বাগত ভাষণ রাখছে। আমরাই স্থাপন করি, চেষ্টা করি তারা যাতে ভবিষ্যতে একজন দেশের নাগরিক হয়ে ওঠে এবং দেশ পরিচালনার ভার তাদের হাতেই থাকবে। সেই উদ্দেশ্যেই আমাদের কর্মকাণ্ড সারা বছর ধরে চলে। তো আজকের অনুষ্ঠানটা আমরা শিশুদের জন্যেই, সারাটা দিনটাই শিশুদের জন্য। আমাদের হীরক জয়ন্তী বর্ষ উদযাপিত হয়েছিল 19-20 সালে, 1 বর্ষ ব্যাপী। সেখানে আমাদের বাচ্চারা, আমাদের শিক্ষার্থীরা খুব ভালো পারফরমেন্স করেছিল। এবারও তারা অংশগ্রহণ করবে। শিশু দিবসটাকে ভালোভাবে আমরা পালন করব। এই বর্ষকে উপলক্ষ করে আমাদের শিশুদের, আমাদের শিক্ষার্থীদের লেখা আছে, প্রাক্তন শিক্ষার্থীদের লেখা আছে, বিশিষ্ট ব্যক্তিদের লেখা আছে। তো আমি প্রথমেই আমাদের অনুষ্ঠানে উপস্থিত স্বামীজি দুর্গানাথানন্দজিকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এরপর বরণ করে নেব বিদ্যালয়। বহু বছর ধরে এই ওয়ার্ডে প্রতিনিধিত্ব করে আসছি, তারা আমার আশীর্বাদ করছেন বলেই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। যদিও এটা ঠিক যে এটা ঘোষণা হয়েছে, তবু এখন আনুষ্ঠানিকভাবে আমি শপথ গ্রহণ করিনি। হয়তো 2-4 দিনের মধ্যে আমি শপথ নিয়ে নেব। এবং এটা একটা খুবই আনন্দের ব্যাপার যে 6 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন বাদে একটা চেয়ারম্যান পেল। আমি আমার সর্বশক্তি দিয়ে সর্বরকম সহযোগিতা করার আশ্বাস আমি সবাইকে দিচ্ছি। নন্দ আছে, নন্দদয়াল চক্রবর্তী, যে আমাকে সব রকমভাবে অ্যাসিস্ট করে। সব কাজে আমাকে পুরো মাথায় ঘামাতে হয় না, যে কাজে ওর কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যায়। এখন তো নন্দের হাতে আরও দায়িত্ব বেড়ে গেল, আরও কর্মব্যস্ততা বেড়ে গেল। কারণ আমি এখন পৌরসভায় যেহেতু বেশি টাইম দিতে হবে, এখন 22টা ওয়ার্ড আমাকে সামলাতে হবে। সেই কারণে আমি নন্দকে বলেছি, নন্দ যদিও সবটাই করে, তবে আরও 60 বছরের স্মরণিকা প্রকাশিত হচ্ছে স্বামীজির হাত থেকে। জোরে হাততালি কোথায়? আরো জোরে। আজকে সেই কারণে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। সুন্দর হয়েছে। দেশাত্মবোধ এইগুলি জাগরিত করে দেওয়ার জন্য, এইগুলি সম্বন্ধে মনে করিয়ে দেওয়ার জন্য এই শিশু দিবস। শিশু দিবস মানে কিন্তু শুধুমাত্র ফুর্তি করে কাটানোর জন্য নয়। শিশু দিবসের উদ্দেশ্য হলো ছেলেদের মধ্যে, বাচ্চাদের মধ্যে তাদের মূল্যবোধ, তাদের শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, দেশাত্মবোধ ইত্যাদি এইসবগুলোকে জাগিয়ে দেওয়া, তাদের রিমাইন্ডার দেওয়া। এর জন্য এই শিক্ষা দিবস। বছরে একটি দিন অন্তত যাতে তাদের কানে এটা পৌঁছায়। তো এই শিক্ষক তোমাদের মধ্যে
কিছু হওয়ার এই সম্ভাবনা রয়েছে। আর সেই দিকে কাজে লাগিয়ে যদি কেউ আত্মবিশ্বাস দেয়, পিতা মাতার প্রতি শ্রদ্ধা, স্কুলের টিচার মানে শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা, বড়দের প্রতি শ্রদ্ধা, এগুলি যদি থাকে নিয়ে ভগবানের ভক্তি, তখন বাবার কাছে কি বলছে, বাবা তুমি আমাকে কাকে দেবে? তো বাবা কোনো কথা বলছে না, নিজের কাজ করছে। বারবার জিজ্ঞেস করছে, বাবা তুমি আমাকে কাকে উপহার দেবে, আমি কার কাছে যাব? বলে দেয় সেরকম ভাব সেই ঋষি বলে দিয়েছে, মৃত্যুকে তোকে দিলাম। আমি মিলনপল্লী সুরেন্দ্র বাঁশবেড়িয়া অঞ্চলে প্রাথমিক বিভাগের শিক্ষিকা শুক্তি শামসুদ্দিন মুখার্জি। আমাদের বিদ্যালয়ে 19-20 সালে একটি হীরক জয়ন্তী উৎসব হয়েছিল। সেই সময় আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে একটি স্মরণিকা প্রকাশ করব, কিন্তু সেই সময় লকডাউন হয়ে যাওয়াতে আমাদের বাধা পড়ে। তারপর দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে। নানা রকম বাধাবিঘ্ন কাটিয়ে আমরা অবশেষে আজকে 14 নভেম্বর শিশু দিবসে এই বিশেষ স্মরণিকাটি উদ্বোধন করছি। এবং উদ্বোধন করতে এসেছেন কল্যাণী রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী দুর্গানাথজি, এবং আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন উনি এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মৃণালকান্তি দাস মহাশয়, এবং উনি এই হীরক জয়ন্তী কমিটিরও সভাপতি। আপনার নাম? আপনি কি বলবেন? লাগলো কি বলবেন? আমি কি বলবো, এটা আমি স্বপ্ন চিন্তা করতে পারিনি যে একটা বিশাল মহির আমি দ্বারাই গঠিত হচ্ছে। আমার বাবাও শিক্ষক ছিলেন। বাবার ছিল, বাবা বলতেন যে সেবা করো। একটু আগে স্বামী যে কথাগুলো বলছেন সেগুলো, যার জন্য আমি তো শুধু প্রেশারটা আস্তে আস্তে বাড়ছে, তো সেই জন্য বলছি। এখন এই যে এরাই আমার প্রাক্তন ছাত্রী, ইনি এই স্কুলের প্রাক্তন ছাত্রী এবং স্কুলের শিক্ষিকা দাস বিশ্বাস মহাশয়। উনি জন্মলগ্ন থেকে এখানে রয়েছেন এবং হীরক জয়ন্তী বর্ষের যে স্মরণিকাটি প্রকাশ হচ্ছে উনি এবং আমি, আমরা যুগ্ম সম্পাদিকা। দুটি স্কুলের বোধ আমাদের 3টি বিদ্যালয়, নুপুরেশ্বর মহাশয় প্রতিষ্ঠিত 3টি বিদ্যালয়, একটি প্রাথমিক বিভাগ, একটি উচ্চ বালক বিভাগ এবং বালিকা বিভাগ। উনি বালিকা বিভাগের শিক্ষিকা। আমরা দুই বোনে এটি এইটি প্রকাশ হচ্ছে। আপনার নাম? আমার নাম শুক্তি শামসুদ্দিন। থ্যাংক ইউ।